الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين. وبعد، الجامعة الإسلامية دار العلوم বাংলাদেশের কল্যাণে আয়োজিত দারুল ইফতায় অধ্যয়নরত দাখিলাপ্রাপ্ত হযরত উলামায়ে কেরাম, আজকে আমাদের নির্ধারিত দর্স রদ্দুল মুহতার মাআ শারহি উকুদ রাসমিল মুফতির 11তম দর্স। আমরা ইতোপূর্বে 7টি দর্সের মাধ্যমে শারহ উকুদ রাসমিল মুফতি মোটামুটি একটু ধারণা পেয়েছি, আর বিগত 3টি দর্সে আমরা রদ্দুল মুহতারের ভিতরে যে দুটি গুরুত্বপূর্ণ কিতাব তানবীরুল আবসার ও জামিউল বিহার এবং আর রদ্দুল মুখতার সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা চলে এসেছে। আজকে আমরা মূল যে কিতাব রদ্দুল মুহতার, ফিকহে হানাফির জগৎ বিখ্যাত ফতোয়া গ্রন্থ, যেটা মালা বুদ্দা মিনহুর পর্যায়ের ফিকহে হানাফি সম্পর্কে বা বিশেষ করে ফতোয়া ইফতা সম্পর্কে পূর্ণ অভিজ্ঞতা, দক্ষতা, মাহারত হাসিল করতে হলে যে কিতাবটি তালেবুল ইলমদের জন্য সবচেয়ে বেশি জরুরি, সেটা হলো রদ্দুল মুহতার। আজকে আমরা আত-তারিফ বিকিতাবি রদ্দুল মুহতার আলা দুরুল মুখতার। তো আদ-দুরুল মুখতার হলো তানবীরুল আবসারের সবচাইতে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ, আর আদ-দুরুল মুখতারের সবচাইতে গ্রহণযোগ্য ব্যাখ্যা গ্রন্থ হলো এই রদ্দুল মুহতার। وهي الحاشية المشهورة المتداولة المعتمد عند المتأخرين من الحنفية। রদ্দুল মুহতার এই কিতাবটি মুতাআখিরিন উলামায়ে হানাফের কাছে সবচেয়ে বেশি সমাদৃত, গ্রহণযোগ্য এবং বিখ্যাত একটি গ্রন্থ। وقد قال ابن عابدين شامي في أول مقدمتها بعد أن أثنى على المتن الدر المختار: মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি রদ্দুল মুহতারের মুকদ্দিমায় রদ্দুল মুহতার সম্পর্কে বলেছেন, আর এর আগে রদ্দুল মুহতারের মতন আদ-দুরুল মুখতারের প্রশংসা করে ইমাম ইবনে আবিদিন শামি বলেছেন, فوصف عمله في الحاشية وبين فضله ومزيته وصاحب البيت أدرى بما فيه। তিনি রদ্দুল মুহতারের প্রশংসায় বলছেন, وقد كنت صرفت في معاناته برهة من الدهر وبذلت له مع المشقة شقة من جديد العمر। যে আমি
রাদ্দুল মুহতার রচনায় আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করেছি এবং হাজারো কষ্ট থাকা সত্ত্বেও আমি আমার যৌবনকালের অনেক চেষ্টা প্রচেষ্টা তাতে খরচ করেছি। ওয়াক্তানাস্তু বিশাবাকাতিল আফহামি আজাল্লা শাওয়ারিদি ওয়াকাইয়াতু বিআওতাদিল আকলামি জুল্লা আওয়াবিদি। আমি আমার জীবনের এই গুরুত্বপূর্ণ এই অংশ এবং আমার চেষ্টা এবং প্রচেষ্টার মাধ্যমে ইকতানাস্তু আমি চয়ন করেছি অর্জন করেছি বিশাবাকাতিল আফহামি জুল্লা শাওয়ারিদি, যে আমি আমার চিন্তা বুঝ ও গবেষণার জালে ওইসব গুরুত্বপূর্ণ জিনিস আটকে রেখেছি যেগুলো সচরাচর মানুষের আশেপাশে থাকে না, লোকচক্ষুর অন্তরালে অবস্থান করে। ওয়াকাইয়াতু বিআওতাদিল আকলামি জুল্লা আওয়াবিদি, এবং আমি আমার কলমের ডগা দিয়ে ওই সব বিষয় আশয় লিপিবদ্ধ করবার চেষ্টা করেছি যেগুলো সচরাচর পাওয়া যায় না। ওয়াসিরতু ফিল লাইলি ওয়ান নাহারি সামিরা, আমি দিবারাত্রি এই কিতাবটির সঙ্গী হয়ে পড়েছিলাম। হাত্তা উসিররু ইলা সিররিহি ওয়া যামিরিহি, ওয়া وأطلعني على حوره المقصورات في الخيام وكشف لي عن وجوه مقدراته اللثام। দিবারাত্রি এই কিতাবের সঙ্গী হওয়ার কারণে এক সময় এই কিতাবের ভিতরে কি আছে কি নেই এই সবগুলো সম্পর্কে আমার পূর্ণ অভিজ্ঞতা হাসিল হয়েছে এবং আদ-দুরুল মুখতারের যত অস্পষ্ট লুকায়িত যত জায়গা ছিল এই সবগুলো আমার নিকট উদিত হয়ে পড়েছে, অর্থাৎ আমি এর সন্ধান লাভ করেছি। ওয়াকাশাফালি আন উজুহি মুকাদ্দারাতিহি আল-লিসান, আর আমার জন্য এই আদ-দুরুল মুখতারের কিতাবের অস্পষ্টতার উপর যত নেকাব আবরণ সৃষ্টি হয়েছিল এই সবগুলো আমার জন্য উন্মোচিত হয়ে পড়েছে। ফাতাফিকতু উশি হাওয়াশিয়া সাফাইহা সাহাইফিহি আল-লতিফা, আমি এইসব সূক্ষ্মাতি সূক্ষ্ম মালুমাত লোকচক্ষুর অন্তরালে অবস্থিত এই জ্ঞান ভান্ডার দিয়ে আমি আমার কিতাবটাকে সজ্জিত করেছি। বিমা হুয়া ফিল হাকিকাতি বায়াদান লিস-সাহিফা, বায়াদুন লিস-সাহিফা, যে মূলত এইসব বিষয় আশয় একটা কিতাবের জন্য মূল বিষয়ই, অর্থাৎ যে কোনো লেখক তার লেখনীর ভেতরে এমন সব বিষয় পুঁতে রাখেন যেগুলো অন্যান্য কিতাবের তুলনায় আনুকা থাকে। তো মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি এই ইবারাতের মাধ্যমে এটাই আমাদেরকে বোঝাতে যাচ্ছেন যে
ইমাম হাসকাবি রহমতুল্লাহ আলাইহি তার আদ-দুরুল মুখতারের যত অস্পষ্ট জায়গা আছে আমি এইগুলো সুস্পষ্ট করবার চেষ্টা করেছি। পাশাপাশি যেসব জ্ঞান ভান্ডার উলামায়ে কেরামের জবানে ও কলমে বিক্ষিপ্ত অবস্থায় যত্রতত্র বা এখানে সেখানে বা আহলে ইলমদের কাছে যেগুলো বিক্ষিপ্ত অবস্থায় অবস্থান করেছিল, আমি আমার প্রচেষ্টা আর লাগামের মাধ্যমে আমি এই সবগুলো বিষয় এক জায়গায় তথা রদ্দুল মুহতারে সন্নিবেশিত করেছি। ثم أردت جمع تلك الفوائد واستعصمت هاتيك المواعيد من متفرقات الحواشي والرقاع خوفا عليها من الضياع। এরপরে আমি আদ-দুরুল মুখতারের উপর রচিত যত ব্যাখ্যা গ্রন্থ আছে, এইসব ব্যাখ্যা গ্রন্থে রচয়িতাগণ যত সুন্দর সুন্দর বা আনুকা আনুকা কথা বলেছেন, এই সবগুলো হাওয়ালা সহ আমি আমার কিতাবে নিয়ে আসার চেষ্টা করেছি। কেন করলাম? খাউফান আলাইহা মিনাদ দিয়া, যাতে এইসব চমৎকার জ্ঞান ভান্ডার পাঠকের অভাবে বিনষ্ট না হয়ে পড়ে, সেজন্যই। ضامن إلى ذلك ما حرره العلامة الحلبي والعلامة الطحطبي। যে ইমাম তাহতাবি এবং ইমাম হালাবি রহমতুল্লাহ আলাইহি আদ-দুরুল মুখতারের উপর যে কাজ করেছেন, আমি বিশেষভাবে এই দুই মহান ব্যক্তির কাজগুলোকে সংরক্ষণের চেষ্টা করেছি, আমার সামনে রাখার চেষ্টা করেছি। ওয়া গায়রুহুমা মিন মুহাশশি হাযাল কিতাব ওয়া রুবামা আযাউতু মা ফীহিমা ইলা কিতাবিন আখার লিজিয়াদাতি সিকাতি বিতাআদ্দুদিন নাকলি লা লিল ইগরাব। আমি অনেক সময় যেসব বিষয় আসে আমি আমার কিতাবে সন্নিবেশিত করেছি, এই কথাগুলোর প্রতি আশ্বস্ত এবং আস্থা অর্জনের জন্য অন্যান্য কিতাবেরও হাওয়ালা আমি উপস্থাপন করেছি। কারণ যে কোনো একটা বিষয় একাধিক হাওয়ালার মাধ্যমে উপস্থাপন করলে এর দ্বারা একটা গ্রহণযোগ্যতার হাসিল হয়, বৃদ্ধি পায়। وإذا وقع في كلامهما ما خلافه الصواب أو الأحسن الأهم وقرر الكلام على ما يناسب المقام। আমি আদ-দুরুল মুখতারের উপর কাজ করতে গিয়ে ইমাম তাহতাবি এবং ইমাম হালাবি রহমতুল্লাহ আলাইহির এই দুই শায়েখ আদ-দুরুল মুখতারের উপর যে কাজ করেছেন, এইগুলোর আলোকেই যেগুলো বেশি জরুরি গুরুত্বপূর্ণ আমি এইগুলো আমার রাদ্দুল মুখতারে তুলে আনার চেষ্টা করেছি। পাশাপাশি দুরুল মুখতারের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম তাহতাবি এবং ইমাম হালাবি রহমতুল্লাহ আলাইহি থেকে অনিচ্ছাবশত যেসব ভুল ভ্রান্তি বা বিশুদ্ধতার মানদণ্ডে যেগুলো উত্তীর্ণ নয়, এগুলো আমি তাদের কিতাবে পেয়ে থাকলে আমি এর নিঃসন্দেহী করেছি এবং স্থানকাল পাত্রের উপযোগী করে আমি একটা বক্তব্য তুলে ধরবার চেষ্টা করেছি। অর্থাৎ ইমাম তাহতাবি এবং ইমাম হালাবি রহমতুল্লাহ আলাইহি বক্তব্য নকল করে যদি কোনো অস্পষ্টতা থাকে
তাহলে এটা আমি সুস্পষ্ট করবার চেষ্টা করেছি, অথবা তাদের বক্তব্যের মধ্যে কোনো ধরনের দুর্বলতা থাকলে আমি সেটাকে সফলতা করবার চেষ্টা করেছি। এবং তাদের এই কিতাবে যেসব মন্তব্য এসেছে, এইসব মন্তব্য যদি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ না হয়, আমি সেদিকেই ইঙ্গিত পোষণ করে শুদ্ধ বিষয়টা তুলে ধরবার চেষ্টা করেছি। এবং আলোচনা শেষে তালিবুল ইলমকে ফাফহাম বলে আমি সম্বোধন করবার চেষ্টা করেছি। এই জন্য যে ইমাম তাহতাবি এবং ইমাম হালাবি রহমতুল্লাহ আলাইহি এই মাসআলার ক্ষেত্রে এই মন্তব্য যা সঠিক নয়। মুসান্নিফের বক্তব্য, وقد التزمت فيما يقع في شرحي من المسائل والضوابط مراجعة أصله المنقول عنه وغيره خوفا من بإسقاط بعض القيود والشرائط، وزدت كثيرا من فروع مهمة فوائدها جمة। যে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি রাদ্দুল মুহতারে কি কি কাজ করছেন, এই এখানে তার একটা ডিটেলস দেওয়ার চেষ্টা করছেন। যে তিনি আদ-দুরুল মুখতারে যেসব মাসআলা উপস্থাপিত হয়েছে, আমি এগুলো তো লাজিম করেছি। যেসব মাসআলা এবং নীতিমালা ইমাম হাসকাবি রহমতুল্লাহ আলাইহি উপস্থাপন করেছেন, আমি তো সেগুলো অবশ্যই আমার কিতাবে নিয়ে এসেছি। আর শুধু নিয়ে আসি নাই, যে ইমাম হাসকাবি রহমতুল্লাহ আলাইহি এই বক্তব্য কোন কোন কিতাব থেকে তিনি অর্জন করেছেন, আমি তার আসনের দিকেও একটা বিষয়গুলো ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছি। খাউফাম মিন ইসকাতে বাযিল কুয়ুদ ওয়া শারাইত, এটা করলাম কেন? যে হতে পারে ইমাম হাসকাবি রহমতুল্লাহ আলাইহি কোন মন্তব্য তার কিতাবে জুড়ে দেওয়ার সময় হয়তো যেসব হাওয়ালা থেকে কথাগুলো নিয়ে এসছেন, হয়তো এর মধ্যে কোনো শব্দ বা বাক্য ছুটে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। সেই আশঙ্কা দূরীভূত করবার জন্য আমি শুধু আদ-দুরুল মুখতার উপর আমি ক্ষান্ত হইনি, বরং আদ-দুরুল মুখতারে এবং হাসকাবি রহমতুল্লাহ আলাইহি যেসব বক্তব্য তুলে ধরেছেন, এইসব বক্তব্য কোন কোন কিতাবে আছে এবং সঠিকভাবে এগুলো উপস্থাপন হয়েছে কিনা, আমি সেই বিষয়টা অত্যন্ত জোরালোভাবে উপস্থাপন করেছি। পাশাপাশি আমি আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক শাখাগত মাসালা যেগুলোর উপকারিতা ব্যাপক আমি তুলে ধরেছি। من الوقائع والحوادث على اختلاف البواعث والأبعاث الرائقة والنكت الفائقة وحل الأبيسات واستخراج الخبيثات وكشف المسائل المشكلة وبيان الوقائع المعضلة ودفع العيادات الواهية من أرباب الحواشي। এই একসাথে তিনি কয়েকটা অত্যন্ত চমৎকার কথা বলেছেন, যে যেসব নিত্যদিনের ঘটনা উম্মত মুখোমুখি হচ্ছে, এইসব ঘটনার সমাধান, তার কারণ এবং ইল্লত, পাশাপাশি গুরুত্বপূর্ণ আলোচনা এবং সূক্ষ্ম বিষয় আশয় এবং কঠিন কঠিন বিষয়ের সমাধান, এবং এই কঠিন বিষয়ের সমাধান উদ্ভাবন এবং কঠিন মাসআলাগুলোর সহজীকরণ এবং আদ-দুরুল মুখতারের উপর যেসব আপত্তি উলামায়ে কেরাম থেকে এসেছে, আমি এই সবগুলোর জবাব দেওয়ার চেষ্টা করেছি রাদ্দুল মুখতারে। পাশাপাশি আমি যেসব মন্তব্য
রাদ্দুল মুহতারের উপর করেছি, এইগুলো তো লিপিবদ্ধ হয়েছে। পাশাপাশি আমার এই বক্তব্যের সমর্থনে আরো যত বক্তব্য আছে, আমি এই সবগুলো হাওয়ালা এই রাদ্দুল মুহতারে নিয়ে আসার চেষ্টা করেছি। وبذلت الجهد في بيان ما هو الأقوى وما عليه الفتوى। যে দুরুল মুখতার মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি আল ফুরুন হানাফিয়া এবং আল মাসাইল হানাফিয়া সম্পর্কে যেসব বক্তব্য দিয়েছে, আমি এইগুলোর মধ্যে, অর্থাৎ একই মাসআলায় যখন একাধিক মন্তব্য থাকে, তখন এই একাধিক মন্তব্যের মধ্যে দলিলের আলোকে সবচেয়ে বেশি যেটা মজবুত এবং যেটা উলামায়ে হানাফির কাছে গ্রহণযোগ্য এবং যে ফতোয়াটা মুফতাবে, আমি সেই সব বিষয়ের আলোকে আমি আমার কিতাব সাজিয়েছি। যেখানে একই বিষয়ে একাধিক মন্তব্য থাকলে কোনটা বেশি প্রাধান্য রাজে সেটা আমি চিহ্নিত করেছি। পাশাপাশি এই সমস্যা মুতাকাদ্দিমিন উলামায়ে হানাফের কাছে উপস্থাপিত হলে তারা কি দৃষ্টিভঙ্গি ধারণ করতেন, আমি সেদিকেও তালেবুল ইলমদেরকে রাহনুমাই করেছি। আর এইসব চেষ্টা প্রচেষ্টার কারণে আমার এই কিতাব রাদ্দুল মুহতারটা এমনভাবে সজ্জিত হয়েছে যে যার বিকল্প উম্মতে মুহাম্মদী এখনো পেশ করতে পারেনি। ইমাম, খতিব, ছাত্র সমাজ, তালেবুল ইলম, শিক্ষার্থী সবার জন্য আমি আমার এই রাদ্দুল মুহতার উপস্থাপন করেছি। قد أرشدت من احتار من الطلاب في فهم معاني هذا الكتاب। এবং হাসকাবির কিতাব আদ-দুরুল মুখতার বুঝতে গিয়ে তালেবুল ইলমিরা যে কাঠিন্যতার শিকার হয়েছে, আমি সেইগুলো দূরীভূত করার চেষ্টা করেছি এবং নাম দিয়েছি রাদ্দুল মুহতার আলা দুররিল মুখতার। وإني أقول ما شاء الله كان وليس الخبر كالعيان وسيحمد معانيها بعد الغد। আমি তো আমার চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে জীবনের গুরুত্বপূর্ণ হায়াতের মাধ্যমে আব্দুল মুখতারের উপর কাজ করেছে এবং আলাদা স্বতন্ত্র একটা হাসিয়া ব্যাখ্যা গ্রন্থ ইতিমধ্যে এসে দাঁড়িয়েছে। সেখানে আমি ফুরুয়ে হানাফিয়াকে সন্নিবেশিত করেছি। পাশাপাশি যেসব বিষয়ে উম্মতের জন্য কল্যাণকর, আমি সেগুলোর দিকেও রাহনুমাই করেছি। দারুল দেওবন্দের পাশেই আশরাফি বুক ডিপো একটা কিতাব আছে, এটা লাইব্রেরি আছে। এই লাইব্রেরির পক্ষ থেকে হাশিম ইবনে আবিদ ফতওয়ায়ে শামির যে নুসখা প্রকাশিত হয়েছে বা তারা ছাপানোর উদ্যোগ নিয়ে থাকে, আমি অর্থাৎ মুসান্নিফ বলছেন, এই কিতাবের
গুরুত্বপূর্ণ আলোচনাগুলো সামনে নিয়ে আসার পাশাপাশি আমি আমার নিজ চিন্তা চেতনা এবং সাধনার মাধ্যমে এইসব বিষয়ের পুনরাবৃত্তি করবার চেষ্টা করেছি। ওয়াকাল শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা আরবের একজন প্রসিদ্ধ আলেম ছিলেন, হানাফি মাসলুকের। তিনি বলছেন ওয়াহাদাল কিতাব ইন্নি ওয়াহাদাল কিতাব আয়রাদুল মাহতার ওয়া আজমাউ কিতাবিন ফিল ফিকহিল হানাফি মিন কুতুবিল ফাতাওয়া ওয়াত তারজিহ। যে হানাফি মাযহাবের উপর রাদ্দুল মুহতার এই কিতাবটি সর্বোচ্চ আসন লাভ করেছে, সম্মানের আসন। এবং এই ফিল্ডে বিগত 2 বছর যাবত যারা কাজ করছে, কাজের তুলনা করলে দেখা যায় এই রাদ্দুল মুহতার কিতাবটি ফিকহে হানাফির উপর সবচেয়ে সমৃদ্ধ এবং একটা ব্যাপক কিতাব। এক গ্লাস পানি খাই। এই রাদ্দুল মুহতার সম্পর্কে আমাদের জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলার একটা বক্তব্য এখানে তুলে ধরেছি। ওয়াকাল আল্লামা, এখানে উপরে একটা বক্তব্য গেছে আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু এই কিতাবে বলছেন যে নাতাবিরু হাশিয়াতা ইবনে আবিদিন আল্লামাতিশ শাম খাতিমাতিত তাহকিকাত ওয়া তারজিহাত ফিল মাযহাবিল হানাফি। যে মাযহাবে হানাফির উপর রচিত রাদ্দুল মুহতার কিতাবটি আমরা গ্রহণযোগ্যতা স্বীকৃতি দিয়েছি। وقال العلماء المحقق الشيخ عبد الملك حفظه الله تعالى وهو كتاب محرر منقح لا نظير له في الفقه المجرد على مسلك فقهاء العراق ومتبعيهم। আল ফিকহুল মুজাররাদের উপর রচিত বা বিশেষ করে ফিকহে হানাফির উপর রচিত এই কিতাবটির উপমা তুলনা
সারা দুনিয়া জুড়ে খুঁজে পাওয়া যাবে না। আর এই কিতাবটি আল ফিকুল মুজাররদের উপর রচিত। আল ফিকুল মুজাররদ, আল ফিকুল মুকাররন আর আল ফিকুল মুদাল্লাল। ফিকহের এই তিনটার পরিভাষা নিয়ে আমরা বহু আগে কথা বলেছি। আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ, এই কিতাবেই আমাদের জাতীয় খতিব রাদ্দুল মুহতার সম্পর্কে মন্তব্য করেছেন। وقال الشيخ سعيد بغداش حفظ الله تعالى: حاشية رد المحتار هي الحاشية المشهورة المتداولة المعتمدة عند متأخر الحنفية। মুতাআখির উলামায়ে হানাফির কাছে সবচাইতে বেশি সমাদৃত কিতাবটি হলো রদ্দুল মুহতার। উলামায়ে কেরাম বদরুল মুজাহিদের মুসান্নিফ দারুল উলুম দেওবন্দের আরেক সূর্য সন্তান হযরত খলিল আহমদ সাহারানপুরী রাহমাতুল্লাহি আলাইহি তার বক্তব্যটা অত্যন্ত চমৎকার। তার বক্তব্যটা তাজকিরাতুল খলিলের 352 নং পৃষ্ঠায় এসেছে। قال الشيخ আল্লামা খলিল আহমদ সাহারানপুরী রাহিমাহুল্লাহ তাআলা: إن شيخنا رشيد أحمد الغنگوهي قد استوعب قراءة رد المحتار عدة مرات। যে আমাদের শেখ এবং পীর ইমাম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি রাদ্দুল মুহতার কিতাবটি মিনাল বিদায়া ইলান নিহায়া কয়েকবার মুতালা করেছেন।
আফটার নেট চলে গেল। সকালবেলা তো ঘুম আসছে মনে হয়। এই, দোকানেতে আসলাম আবার ওই যে কারিগর কাজ করে আসছে তো আবার মসজিদের থেকে দোকানেতে আসলাম। ও, মসজিদের দোকানে আসলে? হ্যাঁ, কাজ করতে প্রদীপনে আসছে। আহ, হুজুরে মনে হয় ঘুম ধরছে। কি অবস্থা? ঘুমের টাইম তো, শুক্রবার। আহ তাহাজ্জুদ। উস্তাদের চোখেও ঘুম ঘুম ভাব, আমাদের তো আছে আরো বেশি। হ্যাঁ, এই যে স্যার যদি ঘন্টাটা একটু দেরি করে দিত, লাস্টের ঘন্টাটা দিত, তাহলে ঘুম টুম মিটতে জায়গা টেগে এক পর্যায়ে হ্যাঁ একটা হ্যাঁ, জি হুজুরের ঘন্টা একটু পরে দিলে ঘুম পারে আমাদের আসতো। যেসব যুবক হুজুরা আছে
আমাদের দর্শ পরিচালনা হুজুরের সাথে একটু আলোচনা